আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় চলে আসলাম আজকে হচ্ছে একটা বিস্কিট রেসিপি নিয়ে। তো ঘরে বাচ্চা থাকলে হচ্ছে বিস্কিট কম বেশি আমাদের ঘরে রাখতেই হয়। তাই হচ্ছে বেকারির বিস্কিট না খেয়ে যদি নিজে হাতে এরকম স্বাস্থ্যসম্মত বিস্কিট তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। এখানে হচ্ছে আমার বিস্কিট রেসিপি সব কিছু যা যা লাগবে প্রয়োজনীয় সবই আমি হচ্ছে নিয়ে নিয়েছি। আর এই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু একদিনে হচ্ছে আমি জোগাড় করতে পারিনি, এক একদিন এক একটা জিনিস কিনে নিয়েছি। যাই হোক, আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে 2টা ডিম। তার মধ্যে একটা ডিমের কুসুম উঠিয়ে রেখে দেব, পরবর্তী কাজে আসবে সেই জন্যে। তো আমি হচ্ছে সুন্দর করে এই ডিমের কুসুমটা হচ্ছে চামচ দিয়ে উঠিয়ে রেখে দিলাম। এখন এইখানে দিয়ে দেব হচ্ছে চিনি, আর এই চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আমাদের মতো মানুষের কিন্তু আসলে চাইলেই সব কিছু সম্ভব না। আমাদের প্রতিটা জিনিসই ম্যানেজ করতে একটু সময় লাগে। তো আমি হচ্ছে এক একদিন এক একটা জিনিস কিনে নিয়েছি, তাই হচ্ছে আমার বিস্কিট তৈরি করতে যা যা লাগে হচ্ছে যা যা প্রয়োজনীয় সবই হচ্ছে আমার ঘরে এখন রয়েছে। আমি একদিনের জিনিসগুলো দিয়ে আমি হচ্ছে কয়েকদিন আমি এই বিস্কিট তৈরি করে খাওয়াতে পারবো আমার ছেলেকে। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা, এখন দিয়ে দেবো এইখানে বেকিং পাউডার। বিস্কিটের মধ্যে বেকিং পাউডার, ভ্যানিলা এসব দিতেই হবে, না হলে কিন্তু বিস্কিটটা সুন্দর মতো হবে না। তো আমার বিস্কিটটাও হচ্ছে অনেক সুন্দর হয়েছিল, একদম সফট নরম। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা কেমন হয়েছে। তো এখন এইখানে আমি হচ্ছে লবণ মেশানো ময়দা দিয়ে দিলাম। লবণ আগে থেকেই হচ্ছে আমি এই ময়দার মধ্যে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ডোটা আমি ভালো করে মেখে নেব। আর এদিকে আমার ছেলে তো সবসময় আমার সাথেই থাকে, সেটা তো সবাই জানেন। আমি হচ্ছে কাজ করি আর হচ্ছে ওর সাথে গল্প করি, আমার খুবই ভালো লাগে। মা ছেলের হাসি মুখটা দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দোয়া রাখবেন আমরা যেন এভাবে হাসি খুশি থাকতে পারি। তো আমার আটাটা মোথা শেষ, ভালো করে হচ্ছে মথে আমি চিনিটা হচ্ছে গলিয়ে নেওয়া পর্যন্ত আমি আটাটা মথে নিয়েছি। আর এখানে কিন্তু এক ফোঁটাও পানি ব্যবহার করিনি। তো আরেকটা স্টিলের বল নিয়ে নিলাম। তো এখানে প্লেট হলে ভালো হতো স্টিলের, তো আমার ঘরে স্টিলের প্লেট নাই। তো সেই জন্য হচ্ছে আমি এই স্টিলের বলটা নিয়ে নিলাম। আর এই বলটাতে হচ্ছে আমি রান্নার তেলটা ভালো করে এখন একটা একটা করে বিস্কিট সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য একটু ডিজাইন করে নিলাম। তো এই ডিজাইনটা হচ্ছে পাতা পাতা ডিজাইন করে নিলাম। আর আমার ছেলে হচ্ছে সবসময় লাভ ডিজাইনটা পছন্দ করে বেশি, তাই ওর জন্য একটা লাভ তৈরি করে নেব। তো এই বিস্কিটগুলি কিন্তু সম্পূর্ণ আমি এক হাতেই কাজ করেছি। এটা কিন্তু অনেকেই হচ্ছে 2 হাত দিয়ে কাজ করে, তো 2 হাত দিয়ে কাজ করলেও সমস্যা নেই যদি হাত পরিষ্কার থাকে, ধোয়া থাকে তাহলে। তো যাই হোক, আমি এক হাত দিয়েই কাজ করার চেষ্টা করলাম। এখন হচ্ছে যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম সেই কুসুমটা এখন বিস্কিটের উপরে ব্রাশ করে দিব। তো আমি হচ্ছে চামিচ দিয়ে দিলাম। যাই হোক, এখন দিয়ে দিব এখানে হচ্ছে বাদাম, যে বাদামটা নর্মালি আমরা সবসময় খেয়ে থাকি, যেখানে সেখানে ঘুরতে গেলেও হচ্ছে এই বাদামটাই আমরা খাই। যেমন মাঠে খেলা দেখতে গেলে এই বাদামটা খাওয়া হয় সবারই। তো এই বাদামটা হচ্ছে সবারই প্রিয় একটা বাদাম। যাই হোক, আমি বাদামটা হচ্ছে আধা ভাঙা করে তারপরে বিস্কিটের উপরে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব সাদা তিল। এই সাদা তিলটা হচ্ছে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। কিনে এনে এটা হচ্ছে ভালো করে ঝেড়ে তারপরে ধুয়ে শুকিয়ে আমি এই কৌটা ভরে রেখে দিয়েছিলাম, পরবর্তী কাজে আসবে সেজন্যে। তো বিস্কিটের উপরে যখন এই তিলগুলো দিয়ে বাদামগুলো দিয়ে দিলাম তখন দেখতে এতটা সুন্দর লাগছিল, সত্যি অসম্ভব। তার মধ্যে হচ্ছে আবার ডিমের কুসুমটা দিয়ে দিয়েছিলাম, তো দেখতে বেশ ভালোই লাগছিল। এখন হচ্ছে আমার সবগুলো বিস্কিট রেডি। এখন আমি দিয়ে দেব চুলার উপরে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বিস্কিটগুলো রেডি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে আমি কড়াইটা হচ্ছে হিট করে নিয়েছি। তার উপরে হচ্ছে বিস্কিটের বলটা হচ্ছে আমি বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিয়েছি ছোটটা। তো চুলায় রেখে আমি 20 থেকে 30 মিনিট রেখে দিয়েছিলাম। তো তারপরে আমার বিস্কিটের কালারটা দেখেন কতটা সুন্দর আসছে। আর এখান থেকে আপনাদের ভাইয়ার আর তর সইছিল না, তো সে একটা খেয়ে ফেলেছিল। আর এই তো দেখেন বিস্কিটের কতটা সুন্দর নরম হয়েছে, সফট হয়েছে একদমই। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।